সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের এই নতুন চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের জীবনে আমাদের অজান্তেই অনেক সময় এমন কিছু বিপদ চলে আসে যা আমরা আগের থেকে আঁচ করতে পারি না, কিন্তু যদি আমরা সেই বিপদ সম্পর্কে আগে থেকেই সচেতন হয়ে থাকতে পারি তাহলে খুব সহজেই নিজেদের রক্ষা করতে পারি। অর্থাৎ এই বিপদ যদি সামনে চলে আসে আমরা থতমত খেয়ে যাই, ভয় খেয়ে যাই যে এবার কি হবে, এই বিপদ থেকে কিভাবে উদ্ধার হব। কিন্তু যদি আগের থেকে সেই সমস্যা বা বিপদটি সম্পর্কে একটু ধারণা থাকে বা আগের থেকে একটু আঁচ করা যায় তাহলে তার থেকে সমাধান, তার থেকে বেরোনোর উপায়ও কিন্তু ভেবে রেখে দেওয়া যায়। তাই সেইগুলো চেষ্টা করলে বা প্রয়োগ করলে সেই বিপদ থেকে সেই সময়ের জন্য উদ্ধার হওয়া যায়, তাই না? তা আজকের এই মূল্যবান ভিডিও কেন বলছি, কারণ আমি আপনাদের সঙ্গে এমনই আলোচনা করব নতুন বছর 2025 সালের জানুয়ারি মাসে এস নামের মানুষদের জন্য সেই সম্ভাব্য বিপদগুলি বা বাধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। দেখতে দেখতে নতুন বছর পরেই প্রায় 13টা দিন কেটে গেল, 13-14 দিন। তা বন্ধুরা, এখনও বাকি 15-16 দিন, অর্থাৎ এখনও অর্ধেক মাস বাকি। এই অর্ধেক মাসে আপনাদের জন্য কি কি বিপদ আসতে পারে এই নিয়েই আজকের মূল ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। অনুরোধ রইল আপনারই উপকারে আসবে। রাশি চক্র অনুযায়ী প্রত্যেকের জীবনে অনেক প্রতিকূলতা আসতে পারে, কিন্তু তাই বলে আপনারা ভেঙে পড়বেন না যেন। তা সামলাবেন কিভাবে আজ বিস্তারিতভাবে তুলে ধরব। যাদের নামের প্রথম অক্ষর এস বা বাংলায় দন্তস্ব বা তালবস্য দিয়ে শুরু হয়, এই ভিডিওটি অবশ্যই তারা ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন। এবং যদি আপনার পরিচিত কারো নাম এস দিয়ে হয় তাহলে তাদের সঙ্গে শেয়ার করবেন। কমেন্টে আপনার পুরো নামটি লিখে জানাতে ভুলবেন না যেন। চলুন এবার জেনে নিই জানুয়ারি মাসে আপনাদের কোন কোন বিপদের সম্ভাবনা বেশি হতে পারে। প্রথমেই বলবো, বন্ধু বান্ধব থেকে বিপদ আসতে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনার এমন কিছু বন্ধু বা বান্ধবী যারা মিথ্যা প্রতারণা বা ছলনার আশ্রয় নিতে পারে। এবং আমি বলবো, আপনি আপনার মনের যত গোপন কথা, ব্যক্তিগত কথা, সেগুলো কখনো বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন না। অন্ধের মতো কোনো বন্ধুকেই বিশ্বাস করবেন না। কোনো ভুল কাজে একেবারেই কোনো বন্ধুকে সমর্থন করবেন না, তাহলে পরে গিয়ে আপনাকে কিন্তু সেই সমস্যায় ভুগতে হতে পারে। এই জিনিসগুলি মাথায় রাখবেন। দ্বিতীয় বলবো, আর্থিক সমস্যার আশঙ্কা। এই মাসে আর্থিক ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন। প্রথমেই বলবো, টাকা ধার দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন, কারণ আপনি যে টাকাটা ধার দেবেন সেই টাকা কিন্তু আর আপনি ফেরত পাবেন না। অযথা খরচ থেকে নিজেকে বিরত রাখুন। বন্ধুরা, সম্পর্কের ক্ষেত্রে অর্থনৈতিক বিষয়গুলি নিয়ে দ্বন্দ্ব এড়ানোর চেষ্টা করুন। আপনার ব্যক্তিগত লাইফে, পার্সোনাল লাইফ, হ্যাঁ বন্ধুরা, টাকা পয়সা নিয়ে ঝগড়া অশান্তি হতে পারে। আর্থিক দিকে অর্থনৈতিক খরচা বাড়তে পারে, সেটা তাই জন্য স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিন। বন্ধুরা, আপনাদের কিন্তু ডাক্তারি পেছনে খরচা হয়ে যেতে পারে।
আর বলবো যানবাহন থেকে বিপদ। এই জানুয়ারি মাসে এস নামের ব্যক্তিদের জন্য যানবাহন সংক্রান্ত দুর্ঘটনার সম্ভাবনা রাশিচক্রে দৃশ্যমান। রাস্তায় চলাচলের সময় অত্যন্তই সাবধানে চলুন। যানবাহনে ভ্রমণের সময় সতর্ক থাকুন। প্রয়োজন ছাড়া ভ্রমণ এড়িয়ে চলুন। ছোট্টখাটো দুর্ঘটনা থেকেও সাবধানে থাকার চেষ্টা করুন। যানবাহন থেকে বিপদ আসতে পারে। আর পারিবারিক সম্পর্ক ও ব্যক্তিগত বন্ধনে কিন্তু নানান রকম চ্যালেঞ্জ আপনার সামনে আসার সম্ভাবনা রয়েছে। এস নামের ব্যক্তিদের এই মাসে মানসিক অস্থিরতা এবং চঞ্চলতা বৃদ্ধি পাবে। তাই মাথা ঠান্ডা রেখে সব পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করুন। অপ্রয়োজনীয় রাগ বা উত্তেজনা থেকে একেবারে নিজেকে সরিয়ে রাখুন। কোনো অতিরিক্ত এক্সাইটমেন্ট, আনন্দে হোক বা দুঃখেই ভেঙে পড়বেন না। কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়। বন্ধুরা, বিশেষ পরামর্শ যদি বলি, অপ্রয়োজনীয় যে কোনো কাজে ঝুঁকি এবং তর্ক বিতর্কে জড়িয়ে পড়া এইগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন এবং নিজে গাড়ি চালানোর সময় বা রাস্তায় বেরিয়ে হাঁটার সময় সতর্কতা অবলম্বন করুন। ট্রাফিক সিগন্যাল মানবেন। আর গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি ভেবেচিন্তে পদক্ষেপ নিন। বাড়ির সবার সাথে সেই সম্পর্কে আলোচনা করুন, পরামর্শ নিন বড়দের, দেখবেন সঠিক হবে। আর অর্থ বা টাকা পয়সার বিষয়ে অতিরিক্ত সচেতন থাকুন। চুরি হয়ে যেতে পারে টাকা। আমাদের রাশিচক্র এবং জন্মকুণ্ডলী আমাদের জীবনের বিভিন্ন ঘটনার উপরই প্রভাব ফেলে থাকে। তবে এটি প্রত্যেকের জন্যই যে সমানভাবে প্রযোজ্য তা কিন্তু নয়। আমি যে কথাগুলো বললাম আমার আজকের ভিডিওতে, প্রত্যেক ইসলামের ব্যক্তির সঙ্গেই যে মিলবে তা নয়। 100%-এর মধ্যে 50% মানুষের সঙ্গেও মিলতে পারে, আবার তার থেকে বেশি সংখ্যার মানুষের সঙ্গেও মিলতে পারে। তাই এই সতর্কতাগুলি বিবেচনা করে আপনাদের কাজ করতে অনুরোধ করছি। আজকের আমার এই ভিডিওটি আশা রাখছি আপনাদের এই মাসে উপকারে আসবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করুন। আর আমাদের এই নতুন চ্যানেলটিকে আরও বড় পরিবার করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন কমেন্টে। আগামী দিনে নতুন এবং গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আবার হাজির হব।